হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা নট কয়েন ইউজারদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও। সো ভিউয়ার্স, নট কয়েনের অলরেডি কিন্তু উইথড্রয়াল অ্যাভেলেবেল হয়েছে। সো আপনারা চাইলে এখন আপনাদের কয়েনটা আপনি এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে পারবেন। সো ভিউয়ার্স, কীভাবে কী করবেন এ টু জেড বিষয়টা বুঝাই দিব। ভিডিও শুরু করার আগে ছোটোটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ নতুন নতুন এয়ারড্রপ, আপডেট, পেমেন্ট সব কিছু সর্বত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আমরা কিন্তু একটা আপডেট দিছি যে নট কয়েনের ক্লেমটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। সো আপনারা এখানে যদি একটুও ভুল করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা আপনি লস করে ফেলতে পারেন। সো অবশ্যই এখানে সব কিছু কেয়ারফুলিভাবে করবেন, তাহলে আপনার টোকেনটা আপনি একদম সঠিক প্রসেসে আপনি এক্সচেঞ্জারের মধ্যে নিতে পারবেন। সো কীভাবে কী করবেন একদম পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাই দিব। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনি ওই বটের মধ্যে যান। সো ভিউয়ার্স, এখানে নট কয়েন বটের মধ্যে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখেন চেক দ্য রিজাল্ট নামে একটা অপশন পাবেন। জাস্ট আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, ওইখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন এবং এইখানে নিচে ক্লেম অপশন দেখতে পারবেন। অলরেডি এখানে দেখেন ক্লেমটা কিন্তু চলে আসছে। সো আপনারা চাইলে এটা আজকে আপনারা এখানে ক্লেম করতে পারবেন। সো কীভাবে ক্লেম করবেন একদম ফুল বিষয়টা বোঝাই দেবো। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। যদি আপনারা কোথাও স্কিপ করেন তাহলে আপনার টোকেনটা অন্য জায়গায় চলে যেতে পারে, অথবা এই টোকেনটা আপনারা লস করতে পারেন। এটা কিন্তু আমি বারবার বলতেছি। সো অবশ্যই এখানে সতর্কতার সাথে সব কিছু করবেন। সো ভিউয়ার্স, সিম্পলি আপনারা এখানে ক্লেমের মধ্যে একটা ক্লিক করবেন। সো ক্লেমের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক জাস্ট ওয়ে। সো ভিউয়ার্স, এখানে ক্লেমের মধ্যে ক্লিক করে দিলে আপনি এখানে কিছু অপশন দেখতে পারবেন। এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এটা ক্লেম হয়ে যাবে। ক্লেম হওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো ওইগুলো নেক্সট করে দেবেন, ওগুলোতে কোনো প্রবলেম নাই। সো ওইখানে একটা প্রবলেম আছে, ওইখানে আপনাকে ভাউচার করতে বলবে এবং করতে বলবে। আপনার কোনো ভাউচারটা আর কিছু করবেন না। সো আপনারা ডিরেক্ট এই ইন্টারফেসটাতে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন একটা প্লাস আইকন আছে এবং একটা উইথড্রল আইকন আছে। জাস্ট সিম্পলি আপনারা এই উইথড্রল আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। সো উইথড্রল আইকনের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এইখানে যদি আপনি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে আপনি আপনার টোকেনটা নেন, এটা কিন্তু আপনার লিস্টিং হওয়ার আগে আপনাকে টোকেনটা দিয়ে দিবে। এখানে দেখেন এইখানে কিন্তু উইথড্রল ফিটা কিন্তু 1.5%, এবং আপনি যদি ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে নেন তাহলে 1.5% উইথড্রল ফি যাবে। এখানে কোনো আপনার টোন ফি লাগবে না। ওই টোকেনের মধ্যে থেকে আপনার 1.5% একটা টোকেন ওরা কেটে নেবে। সো এইখানে আপনারা কি করবেন, আমি ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে নিয়ে নিছি। সো আপনারা জাস্ট এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা তিনটা এক্সচেঞ্জ দেখতে পারবেন। একটা OKX, একটা বাইন্যান্স, একটা বাইবিট। সো আপনারা এখানে তিনটার মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জ নিতে পারবেন। সো এখানে দেখেন এখানে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা। যদি আপনার তিনটার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি আপাতত নিতে পারবেন না। সো একটা অ্যাড্রেসে শুধু একবারই টোকেন সেন্ড হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আমি যখন একটা অ্যাড্রেসে দুইটা অ্যাকাউন্টে নট কয়েন সেন্ড করতে যাচ্ছিলাম তখন কিন্তু হচ্ছিল না। সো একটা অ্যাড্রেসে শুধু একটা অ্যাকাউন্টেরই নট কয়েন আপনি সেন্ড করতে পারবেন। সো আপনারা কী করবেন, সিম্পলি এখানে বাইন্যান্সের উপরের মধ্যে একটা ক্লিক করবেন। বাইন্যান্সের উপরে ক্লিক করার পর এইখানে নিচে আপনি অপশন দেখতে পারবেন সেন্ড হিয়ার। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনার যদি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এইখানে মূল খেলাটা। সো এইখানে আপনাকে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে আপনারা বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর এইখানে আপনারা নট কয়েন লিখে সার্চ করবেন। নট কয়েন লিখে সার্চ করার পর ডিপোজিটে যখন ক্লিক করবেন, এখানে দেখেন নেটওয়ার্কটা কিন্তু টোন থাকবে, এবং এখানে ডিপোজিট অ্যাড্রেস থাকবে, এবং এইখানে মেমোটা থাকবে। সো আপনারা সিম্পলি কী করবেন, এইখান থেকে ফার্স্ট অফ অল ডিপোজিটের অ্যাড্রেসটা এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এইখান থেকে মেমোটাও কপি করে নেবেন। এখান থেকে যদি আপনি মেমোটা না নেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট হবে না, আপনার ব্যালেন্সটা আপনি লস্ট করবেন। সো এখানে মেমোটা কপি করে নেবেন। মেমোটা কপি করে নেওয়ার পর এখানে দেখেন আমি যেভাবে বসাইছি, এখানে উপরে অ্যাড্রেসটা বসাবেন, এখানে নিচে মেমোটা বসাবেন। সো এটা খুবই সতর্কতার সাথে বসাবেন যেন আপনার ভুল না হয়। সো তারপর কিপ গোয়িং, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে আবার এখানে রিমাইন্ড দিবে চেক ইউর ডাটা। সো এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা দেখাবে এবং আপনার মেমোটা দেখাবে, এবং অবশ্যই আপনাকে এখানে আপনি যে এক্সচেঞ্জারে নেবেন সেই এক্সচেঞ্জারের মধ্যে আপনার KYC ভেরিফাই থাকতে হবে। সো অবশ্যই KYCটা ভেরিফাই করে দেন ডিপোজিট করবেন, না হলে কিন্তু
আপনার ব্যালেন্সটা আপনি হারাই ফেলবেন। তো তারপর হচ্ছে লুকস গুড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এইখানে দেখেন হচ্ছে কনফার্ম উইথড্রল, আপনার যে ব্যালেন্সটা আছে এখানে জাস্ট আই কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন। কনফার্মের মধ্যে ক্লিক করলে আমি হচ্ছে একটা অ্যাড্রেসে হচ্ছে সেন্ড করতেছিলাম, সো আমার এটা হচ্ছিল না। সো তার কারণ হচ্ছে আমি আবার হচ্ছে এখানে বাইবিটের মধ্যে সেন্ড করি। সো এখানে কিন্তু আমার বাইবিটের মধ্যে কিন্তু এখানে সেন্ডটা হয়ে গেছে। সো এই টোকেনটা কিন্তু হচ্ছে আমাকে হচ্ছে লিস্টিংয়ের হচ্ছে যে টাইমে লিস্টিং হবে ওই টাইমে কিন্তু হচ্ছে আমার এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করে দিবে ওরা। সো এখানে দেখেন এখানে নাইস লেখা থাকবে। সো এটা জাস্ট লেখা থাকবে। সো এইখানে দেখেন, এইখানে যখন আপনি ব্যাক দিয়ে আসবেন তখন আপনার দেখবেন যে উইথড্রল ব্যালেন্সের মধ্যে কিন্তু 23,623টা কয়েন হচ্ছে আমার। আপনার যত অ্যামাউন্ট থাকবে তত কিন্তু এখানে শো করবে, এখানে উইথড্রইংয়ের মধ্যে থাকবে। সো এই ব্যালেন্সটা কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে লিস্টিংয়ের সময়ই দেওয়া হবে। আর অনেকের হচ্ছে এখানে ক্লেম অপশন আসে না, তারা ওয়েট করেন, তাদের হচ্ছে ক্লেম অপশনটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, হয়তো বা সার্ভার প্রবলেমের কারণে হয়তো বা হচ্ছে না। সো আপনারা প্রত্যেকে হচ্ছে এখানে উইথড্রল দিয়ে রাখেন, আপনারা বটের মধ্যে নেওয়ার দরকার নেই। বটের মধ্যে নিলে হবে কি, আপনার তো এখানে 1.5% ফি যাবেই এবং হচ্ছে আর টোন ফি যাবে। সো আপনারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে নেবেন, তাহলে হচ্ছে আপনার এখানে কোনো প্রকার বেশি ফিটি যাবে না। সো অবশ্যই হচ্ছে সবাই এক্সচেঞ্জের মধ্যে নেবেন। আর অবশ্যই হচ্ছে এখানে মেমো অ্যাড্রেসগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। আর আপনি যদি বাইবিট থেকে নেন, বাইবিটের মধ্যে হচ্ছে আপনি এরকম অ্যাড্রেস দেখতে পারবেন, এরকম মেমো দেখতে পারবেন। সো অবশ্যই হচ্ছে মেমো এবং অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন, যাতে আপনার ব্যালেন্সটা আপনি লস্ট করে না ফেলেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।